নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম এবং দুটি সৃজনশীল সমস্যার সমাধানও করিয়েছিলাম। তারা ধারাবাহিকতা আজকে আবার এটি তৃতীয় সৃজনশীল এবং এর আলোকে আরেকটি বাড়ি কাজ দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগে যে ক্লাসগুলো নিয়েছি আশা করি তোমরা সেগুলো দেখেছ এবং আজকে যে ক্লাসটা নেব সেটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং বোঝার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারবে একটু লক্ষ্য করলে। এবং আমি যে বাড়ি কাজটা দেব আজকেও সেই কাজটা তোমরা বাসায় চর্চা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা কথা না বাড়ি আমাদের মূল ক্লাসে চলে যাই। দেখো, তোমাদের বোর্ড অ্যাক্টিভ প্রশ্ন উদ্দীপক দিয়েছি। দেখো, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x √3 sin θ প্লাস cos θ সমান 2 যেখানে θ সূক্ষ্মকোণ। এর আলোকে দেখো তিনটা প্রশ্ন আছে। x সমান 2 হলে কোসেকে মান নির্ণয় করো। খ, যে 1 নং উদ্দীপক যেটা আছে ওই 1 নং উদ্দীপক থেকে প্রমাণ করো যে cos এর সমান s² মাইনাস 1/s² প্লাস 1। 2 নং উদ্দীপক যেটা আছে √3 sin θ প্লাস cos θ সমান 2, সেখানে সমীকরণটা সমাধান করে থিটার মানটা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা ক নং সমস্যার সমাধান করি। দেখো, এখানে আগে দেওয়া আছে কি আমাদের লিখি। কোসেক এ মাইনাস কট এ সমান 1/x এবং x সমান 2। এদিকে দেখো, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, আবার x সমান 2 হলে তাহলে x সমান 2। এখন এখানে লেখো, সুতরাং কোসেক এ মাইনাস কট এ সমান 1/2। এই x এর জায়গায় আমরা 2 বসালাম, এটাকে দাও 1 নং সমীকরণ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাই কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান 1। কোসেক এ কট যদি আমরা বি ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান দেখো হাফ, সরি 1, এটা 1। এখন দেখো, তাহলে এখানে কোসেক এ মাইনাস কট এ সমান হাফ, তার মানে আমরা এই মানটা এখানে বসাবো। দেখো, কোসেক এ প্লাস কট এ ইনটু হাফ। যেহেতু দেখো কোসেক এ মাইনাস কট এর সমান কত আছে? হাফ। এই কোসেক এ মাইনাস কট এর সমান এই হাফ বসালাম। তো উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করে প্লাস কোসেক এ প্লাস কট এর সমান, তাহলে এখানে 2 হয়ে যাবে। এটাকে দাও 2 নং সমীকরণ। দেখো, এখানে আমাদের মান বাই করতে হবে কিসের মান? কোসেক এর মান। তাহলে 1 নংয়ের সাথে এখন 2 নং যোগ করো, তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। তাহলে কোসেক এ মাইনাস কট এ সমান হাফ, কোসেক এ প্লাস কট এ সমান 2। এখন যদি আমরা দেখো যোগ করি, 1 নং আর 2 নং সমীকরণকে যদি কি করি যোগ করি, তাহলে প্লাস কট এ মাইনাস কট এ কাটা, তাহলে 2 কোসেক এ সমান 1/2 প্লাস 2।
বা দেখো 2 কোসেকে সমান, এখানে যোগ করো, লসাগু হচ্ছে কত 2, তাহলে 1 প্লাস 4, তারপরে এটা তো যোগ জানি সবাই, তাহলে এই 2টা এখানে গুণ আছে, এটা যদি আমরা পক্ষান্ত করি তাহলে এটা ভাগ হয়ে যাবে, তার 2টা নিচে চলে যাবে। বা দেখো কোসেকে সমান 5/2 ইন্টু 2, সুতরাং কোসেক এ সমান 5/4, এটাই আমাদের আনসার। দেখো তাহলে এখানে আমাদের বলা হচ্ছে কি কোসেক x সমান 2 হলে কোসেকের মান নির্ণয় করে, তাহলে কোসেক এ সমান হচ্ছে 5/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কয়ের সমাধানটা বুঝতে পেরেছ। আসো আমরা এখন খ নং সমস্যার সমাধান করি। খতে দেখো বলা হচ্ছে কি 1 নং থেকে কোসেকে cos এর সমান s² মাইনাস 1/s² প্লাস 1 প্রমাণ করতে হবে। এখন এদিকে লক্ষ্য করো, এখানে আমরা কোসেকে প্লাস cot এর সমান কত পাইলাম 2, আবার 2 সমান কত আছে x, তাহলে এখানে কোসেকে প্লাস cot এর সমান আমরা কি লিখতে পারি x লিখতে পারবো। এখন দেখো তাহলে আমি কটা বসে দিলাম, খ দেখো ক হতে পাই কোসেকে প্লাস কটে সমান আমরা 2 পাইছিলাম, 2 সমান কত আছে x, তাহলে ডাইরেক্ট আমি লিখে দিলাম x। এখন দেখো কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, তাহলে কোসেক সমান 1/sin এ, cot সমান হচ্ছে sin cos থিটা বাই sin থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, তাহলে cot এর সমান হচ্ছে cos a বাই sin a সমান x। তাহলে এখানে যোগ করা লসাগু হচ্ছে sin a, তাহলে 1 প্লাস cos a সমান x। দেখো 1/sin a প্লাস cos a বাই sin a আমরা যোগ করলাম, যোগ করলে লসাগু হলো sin a, তাহলে এখন দেখো sin a দ্বারা sin a কে ভাগ করো, 1 1 দ্বারা 1 কে গুণ করলাম 1, sin দ্বারা sin a কে ভাগ করো 1 1 দ্বারা cos a গুণ cos a। এখন উভয় পক্ষকে বর্গ করো, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে স্কয়ার তো উপরে হবে, তাহলে sin স্কয়ার আর 1 প্লাস cos a হোল স্কয়ার সমান s স্কয়ার। এখানে লেখো উভয় পক্ষকে বর্গ করে। এখন খেয়াল করো কি করবে, 1 প্লাস cos হোল স্কয়ার, তাহলে এটা a প্লাস হোল স্কয়ার সূত্র পাবো 1 স্কয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2 cos a প্লাস b স্কয়ার cos স্কয়ার। তাহলে এখানে দেখো sin স্কয়ার a সমান s স্কয়ার, sin স্কয়ার এখন দেখো এখানে আমরা যোজন বিয়োজন করব। দেখো যোজন বিয়োজনটা দেখো a বাই b সমান c বাই যদি d হয়, এটা আমরা বীজগণিতে অনুপাতের চ্যাপ্টার যেটা 11.1 আচ্ছা সেখানে আমরা শিখেছিলাম। দেখো a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস b বাই c মাইনাস d, এটা হলো যোজন বিয়োজন। তো এই যোজন বিয়োজনটা এখানে আমরা এখন প্রয়োগ করব। দেখো এটা পুরোটা হলো a, এটা b, 1 প্লাস cos a প্লাস cos স্কয়ার a প্লাস
sin স্কয়ার a দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান দেখো এই s স্কয়ার নিচে বলো 1 আছে তাহলে s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1 এখানে আমরা গুলাম যোজন বিয়োজন করে এখন দেখো আমরা জানি কি sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার তাহলে এখানে আমরা দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস 1 মাইনাস cos স্কয়ার এই sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার তাহলে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস দেখো এটা 1 মাইনাস sin স্কয়ার সামনে মাইনাস আছে তাহলে 1 প্লাস cos স্কয়ার a হয়ে যাবে তখন দেখো s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন দেখো এখানে প্লাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার এটা কাটা দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা এরপর আসো আমরা এদিকে সমাধান করি বা এখন এদিকে দেখো এই 1 আর 1 যোগ করার কথা হচ্ছে 2 প্লাস দেখো cos a 2 cos a বাই এদিকে দেখো এখানে cos a প্লাস cos স্কয়ার a cos স্কয়ার a এখন দেখো যদি আমরা যোগ করি তাহলে 2 cos a প্লাস 2 cos স্কয়ার a সমান s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1 আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এখন দেখো এখান থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে 1 প্লাস cos a আর এখান থেকে আমরা 2 cos a কমন নেব তাহলে 1 প্লাস cos a সমান s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1 দেখো এখানে এই 2 কাটা 1 বাই cos a 1 বাই cos a কাটা তাহলে এখানে থেকে 1 বাই cos a সমান s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো 1 বাই cos a সমান s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার মাইনাস 1 দেখো যদি আমরা এখন বিপরীতকরণ করি তাহলে cos a টা উপরে চলে যাবে তাহলে cos a সমান s স্কয়ার মাইনাসটা 1 উপরে আর s স্কয়ার প্লাস 1 টা নিচে চলে আসবে এখন আশা করি দেখো তোমরা এতটুকু বুঝতে পেরেছো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের বলা হচ্ছে cos a সমান s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার প্লাস 1 তাহলে cos a সমান s স্কয়ার মাইনাস 1 বাই s স্কয়ার প্লাস 1 তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে প্রমাণিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকো তাহলে এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা ঘ এর সমাধানটা করি তাহলে আমরা খটা মুছে দিই এখন দেখো 2 নং সমীকরণটি সমাধান করো তাহলে ঘ দেখো
তাহলে 2 নং সমীকরণটি কি দেখো এখানে আছে লিখো দেখো এখানে √3 sin θ প্লাস cos θ সমান 2। এখন এই সমীকরণটা আমরা সমাধান করব কিভাবে করব দেখো বা √3 sin θ সমান 2 মাইনাস cos θ। এই cos θ কে আমরা পক্ষান্তর করলাম, এখানে প্লাস আছে, এটা পক্ষান্তর করলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন উভয় পক্ষকে বড় করো, উভয় পক্ষকে যদি আমরা বড় করি তাহলে √3 sin θ হোল স্কয়ার সমান 2 মাইনাস cos θ হোল স্কয়ার। তাহলে বর্গ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো যদি এখানে আমরা বড় করি তাহলে এখানে স্কয়ার জন্য √টা চলে যাবে 3 sin স্কয়ার θ সমান দেখে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন বা দেখো 3 ইনটু sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ, 1 মাইনাস cos স্কয়ার θ সমান দেখো এটা 4 মাইনাস 4 cos θ প্লাস cos স্কয়ার θ। এখন আমরা সবগুলো পক্ষান্তর করে একদিকে নিয়ে আসবো, বা দেখো এটাকে 3 দ্বারা গুণ করে দাও, 3 মাইনাস 3 cos স্কয়ার θ মাইনাস 4 প্লাস এটা প্লাসটা দিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 4 cos θ মাইনাস cos স্কয়ার θ সমান 0। এখন দেখো তাহলে মাইনাস 3 cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ যোগ করো, তাহলে 4 cos স্কয়ার θ, এরপর দেখো 4 cos θ, এই 4 cos θ মাইনাস 4 থেকে প্লাস 3 বিয়োগ করো, তাহলে -1 সমান 0। সরি এখানে মাইনাস -3 cos স্কয়ার θ মাইনাস cos স্কয়ার θ, তাহলে -4 cos স্কয়ার θ। এখন আমরা মাইনাসটা কমন নিই, তাহলে 4 cos স্কয়ার θ মাইনাস 4 cos θ প্লাস 1 সমান 0 হয়ে গেল। এখন উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করে দেব, তাহলে -1 দ্বারা গুণ করলে এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে 4 cos স্কয়ার θ, এই 4 cos স্কয়ার θ থেকে আমি দেখো 2 cos θ হোল স্কয়ার মাইনাস 2 cos θ ইনটু 1 প্লাস 1 স্কয়ার। দেখো এটাকে আমি সাজিয়ে লিখলাম, খেয়াল করো এই 4 cos স্কয়ার θ টাকে এই 2 cos স্কয়ার θ 1 টাকে 1 স্কয়ার, এটাকে যদি a 1 কে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে দেখো 4 cos θ বেরিয়ে গেছে। এখন দেখো 2 cos θ মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। তো উভয় পক্ষকে যদি আমরা এখন বড় করি এখানে অ্যাসপেক্টটা চলে যাবে, তাহলে আমি দেখো তোমরা এদিক দিয়ে খেয়াল করো 2 cos θ মাইনাস 1 হোল স্কয়ার, তো উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, বর্গমূল করলে এখানে অ্যাসপেক্টটা চলে যাবে, এখানে থেকে দেব 2 দেখো cos θ মাইনাস 1 সমান 0। বা খেয়াল করো তাহলে এখানে 2 cos θ সমান 1, 1টা পক্ষান্তর করে আমরা বাম পক্ষে নিয়ে গেলাম, মাইনাস থেকে প্লাস হয়ে গেল, তাহলে বা দেখো cos θ সমান 1/2, এই 2টা গুণ আছে রেস্টে ভাগ নিচে চলে গেল, বা দেখো cos θ সমান হাফ সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে হাফ সমান আমরা লিখতে পারবো cos 60 ডিগ্রি। সুতরাং উভয় দিক থেকে এই cosটা বাদ, তাহলে θ সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো 2 নং সমীকরণটি সমাধান করো, তাহলে আমাদের 2 নং সমীকরণটি সমাধান করে আমরা থিটার মানটা পেলাম কত 60 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান।
থিটা সমান 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটা দেখা যাচ্ছে না, আমরা লিখে লিখে দিই। দেখো, সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। চান্স লিখছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো বাসায় কিন্তু ভালোভাবে চর্চা করবে। চর্চা করলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। আসো তোমাদেরকে আমি একটি বাড়ি কাজ দিই, এই বাড়ি কাজটি তোমরা বাসায় ভালোভাবে করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখান থেকে একটা মুছে দিলাম। তাহলে তোমরা হোমওয়ার্কটা লিখে নাও। A সমান sin থিটা, B সমান cos থিটা, B সমান cos থিটা এবং A সমান 30 ডিগ্রি। তাহলে দেখো cos A মাইনাস sin A মান নির্ণয় করো। তারপরে খ এর দ্বারা ফর a স্কয়ার প্লাস এর দ্বারা 4 সমান 1 হলে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে a by b 4 minus a minus b by whole square সমান 1। ঘ সমাধান করো। √2a স্কয়ার মাইনাস 1 প্লাস √2a প্লাস 1 সমান 0। যখন থিটা না জিরো দিকে বড় বা সমান না দিকে থেকে ছোট বা সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা হোমওয়ার্ক যেটা দিলাম এটা বাসায় ভালোভাবে চর্চা করবে। আশা করি তোমরা এভাবে যদি প্রস্তুতি দাও তাহলে 9.1 এবং 9.2 থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এরপরে আরেকটি ক্লাস দেব, সেই ক্লাসটি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। আশা করি তোমরা যদি এইভাবে ক্লাসগুলো করো, আমি ত্রিকোণমিতি 9.1 9.2 উপর অনেকগুলো ক্লাস দিয়েছি, সবগুলো ক্লাস তোমরা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা আশা করি এখান থেকে সহজে একটি অর্থাৎ 10 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই পরীক্ষার প্রস্তুতি নাও, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।